বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। ফাআহইয়াকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, পুনরায় আবার তোমাকে মাটির ভিতরে রাখবো, আবার এই মাটি থেকে তোমাকে বের করে আনবো। কেমন করে তোমরা ওই আল্লাহকে ভুলে যাও? কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও? ও প্রাণ প্রিয় ২৫০০ আবাসী, কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও? তোমরা কি চিন্তা করেছো আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছে? কথা বলেন ঠিক কিনা? আবার এই মাটির ভিতরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমরা যদি পরকালকে অস্বীকার করো তবে কিভাবে করো? তোমরা নিষ্প্রাণ মাটি ছিলে, আর সেই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে? বলুন তো, এই কিয়ামত সংগঠিত হবে এই খবরটা আমার কে জানেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। এই পৃথিবীর মধ্যে কেহ জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে ৫টি জিনিস জানার ক্ষমতা দেয় নাই। কয়টি জিনিস? জোরে বলেন। এই ৫টি জিনিস জানার মানুষের কাছে কি দেয় নাই? ক্ষমতা দেয় নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর মধ্যে কেহ এই ৫টির বিষয় জানে না। সম্মানিত হাজিরিন, ১ নম্বরে হলো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনারা কি কেউ জানেন? জানি? কেহই জানি না। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে সেটা জানেন কে? আল্লাহ। এরপরে নাম্বার ২, আগামীকাল কি ঘটবে সেটা আপনারা কি কেউ জানেন? এটা জানেন কে? আমার আল্লাহ। এরপরে নাম্বার ৩, মৃত্যু কখন হবে, কোন জমিনে হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে সেটা কি কেউ জানে? জানেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ জানেন।
এরপরে নাম্বার হলো 4, আগামীকাল কখন বৃষ্টি হবে, কোন জমিনে বৃষ্টি দিবেন সেটার খবর জানেন কে? এরপরে নাম্বার 5 নম্বরে হলো সুসন্তান হবে না কুসন্তান হবে। মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ছেলে সন্তান দিবে না মেয়ে সন্তান দিবে, কালো সন্তান দিবে না ফর্সা সন্তান দিবে, সেটার খবর জানেন কে? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বাল কাযাবু বিস-সাআতি ওয়া'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা। কিয়ামত কখন হবে ভাইরা আমার, বন্ধুগণ আমার? বাল কাযাবু বিস-সাআতি ওয়া'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা। আসল কথা হচ্ছে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে, কিয়ামতকে মিথ্যা মনে করেছে। আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত আগুনের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদা। আমরা যখন মরে অস্তিত্বে পরিণত হব, আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব, তারপর কি আমরা আবার নতুন জীবন লাভ করব? কাফেরেরা পরকালকে অস্বীকার করার নাম করে ওরা আল্লাহকে অস্বীকার করত। এরকম লোক জমিনে আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই জন্য ওরা আল্লাহকে অস্বীকার করত। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা তাদের প্রতিপালককে অস্বীকার করত। তাদের ধারণাটা ছিল এই পৃথিবীটা সব। অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার। ওরা বলে আমাদের জীবন বড়ই জীবন, এখানে বেঁচে আছি, এখানেই মরে যাব, কালের আবার তো আমাদেরকে ধ্বংস করে দিবে আবার, সুতরাং পরকাল আবার কি জিনিস? ওদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। হ্যাঁ নবী, আপনি বলে দিন তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি। এই জিন্দা থেকে আমি আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেব। এই মৃত্যু থেকে আবার আমি তোমাদেরকে জিন্দা করব। আমি আবার কিয়ামতের দিন উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। আছে কি আমরা কিয়ামতের দিন উঠবো, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। অথচ অধিকাংশ মানুষ তারা হলো অজ্ঞ, তারা এই ব্যাপারে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইযা মিততু লা সাউফা উখরাজু হাইয়্যা। মানুষ বলে আমরা মরে গেলে কি আবার জীবিত অবস্থায় উত্থিত হব? আমাদেরকে কি আবার আল্লাহ রব্বুল আলামিন জিন্দা করবেন? আল্লাহ রব্বুল আলামিন ওদের জবাবে কত সুন্দরভাবে আয়াতে কারিমা সূরা দিলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকুন শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যে তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না?
সেখান থেকে তাকে যিনি সৃষ্টি করলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? সেই আকসা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, এখন বুঝি আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, অকালু আইযা কুন্না ইযামান ওয়া রফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে অস্তিত্ব হব আর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাব, তারপর কি আমরা আবার নতুন জীবন লাভ করব? আমাদেরকে কি আবার জিন্দা করা হবে? ওদের জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। আরবি আপনি বলে দিন, তোমরা মরে গিয়ে যদি মাটির সাথে মিশে গিয়েও যদি পাথর হয়েও যাও, আর যদি তোমরা লোহাও হয়েও যাও, তারপর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই কথা যখন কাফিররা শুনল, ফাসাইয়াকুলুনা মান ইউইদুনা, ওরা বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? ওই কিয়ামত কখন সংগঠিত হবে? আর কখন সংগঠিত হবে? কে আমাদেরকে জিন্দা করবে? কে আমাদেরকে উঠাবে? কুল্লিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। গুদুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া, কাফিরেরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? সেই কিয়ামত কখন সংগঠিত হবে? কুলনা আসা আইয়াকুনা করিবা। ও নবী আপনি বলে দিন, বেশি দেরি নেই, অতি তাড়াতাড়ি, অতি নিকটবর্তী সময় হয়েও যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কুরআনুল কারীম কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কুরআনুল কারীম মানতে অস্বীকার করলে আল্লাহ রব্বুল আলামিন ডান্ডার ব্যবস্থা করেননি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়েই যান। আপনাকে দারোগা বানাইয়া পাঠাইনি, আপনাকে লাঠি চার্জ করে মানুষকে হেদায়াত করার দরকার নাই। আপনি যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন কি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও কাফিররা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমরা যারা বলো তোমাদেরকে উঠাতে পারবো না, বলো বলো তো দেখি, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই আসমানটা সৃষ্টি করা কঠিন? ওই আসমান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ বুঝি আবার আমাদেরকে জিন্দা করতে পারবেন? এটা কেমন করে বলো? প্রাণপ্রিয় আড়াই হাজারবাসী, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমরা যখন বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করতে গেলে খুঁটির প্রয়োজন হয়, পিলারের প্রয়োজন হয় কি হয় না? প্রয়োজন হয় না? পিলারের প্রয়োজন হয়। পিলার ছাড়া যিনি বিল্ডিং এর কারিগর, যিনি মিস্ত্রি, উনি শূন্যের উপরে ছাদ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? পারবে না।
তাহলে ছাদ দিতে হলে পিলারের প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে একটু লক্ষ্য করুন। এত সুন্দরভাবে আসমানটা সাজাইলেন, এই জমিনটাকে সাজাইলেন। একটু আসমানের দিকে আমরা লক্ষ্য করি। যেই আসমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইলেন, দুনিয়ার জমিনের মানুষ বিল্ডিং তৈরি করতে গেলে পিলারের দরকার হয়, খুঁটির দরকার হয়। আমার আসমানটা যে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা সাজাইলেন, কোন খুঁটির প্রয়োজন হয়েছে, কোন পিলারের প্রয়োজন হয়েছে কি? কোন খুঁটির প্রয়োজন হয় না, পিলারের প্রয়োজন হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানটা সাজাইতে পারলেন, ওই আল্লাহ বুঝি আবার আমাদেরকে কি জিন্দা করতে পারবে না? পারবে না? পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা মাউতিহা। ফানজুর, লক্ষ্য করো আমার অনুগ্রহ ফল সম্মানদের দিকে, একটু আমার এই জমিনটার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দরভাবে সাজাইলেন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন মানুষের জন্য। এই জমিনটার উপরে এত সুন্দরভাবে আল্লাহ সজলা সুফলা দিয়ে সাজাইলেন, বৃক্ষ রাজি দিলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের দেশে একটা বড় একটা গাছ আছে, যে গাছের আকৃতি হলো বড়, এমন বড়, এর দেহটা, এর গঠনটা অনেক বড়, সেই হিসাবে কিন্তু আর ফল হয় ছোট। সেই গাছটির নাম কি? এই তো আপনারা চিনে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গাছ সিজিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর গাছ হিসাবে ফল হওয়ার কত দরকার ছিল? কত বড়, অনেক বড় দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ ছোট্ট একটা ফল দান করলেন। আবার দেখেন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা কাঠল গাছের ভিতরে একটা কাঠল দান করেন, এই কাঠলের ভিতরে আবার কোষ দান করেন, এই কাঠলের কোষের ভিতরে মিষ্টি দান করলেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিষ্টি দান করলেন। আবার দেখেন নারকেল গাছের মাথার উপরে পানি আছে না নাই? দান করলেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন একটি ছোট্ট একটা নারকেল গাছের ভিতরে আপনার আমার ক্ষমতা আছে ওই নারকেলের ভিতরে পানি দান করার। এই মাহফিলে আপনার আমার আসার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা এনে দিবেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। এখানে আসছি, কত মানুষ দিয়ে দেখেন দোকান পাটে বসে সময় নষ্ট করতেছে, আছে না নাই? কেহ দিয়ে দেখেন ঘরের ভিতরে, দরজার ভিতরে এবং কি পর্দার ভিতরে বসে আছে, কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এটাই হলো আল্লাহর রহমত, ছাড়া কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটি বীজ বপন করি, এই বীজ থেকে একটি চারা হয়, হয় কি হয় না? হয় না? একটা ধান থেকে কি হয়? চারা হয়। এই চারা যখন হয় একটা গাছ হয়, গাছের ভিতরে একটা লম্বা ছড়া দেন কে? শত শত ধান দেন কে? আমরা দায়াতার দায় আল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করব? আমরা নামাজ পড়বো কার জন্য? আমরা রোজা রাখবো কার জন্য? আমরা হজ করবো কার জন্য? আমরা যাকাত দেব কার জন্য? আমরা চুরি করব কার জন্য? চুরি করা যাবে না? চুরি করা যাবে? চুরি করা যাবে? সম্মানিত হাজিরিন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার,
এই পৃথিবীর দিকে একটু লক্ষ্য করুন। চৈত্র এবং বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই চৌচির হয়ে যাওয়া ফেটে যাওয়া মাটিকে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়ে মরা জমিনটাকে যেভাবে জিন্দা করে দেয়, ওইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। আমি আরো আস্তে কই, হ্যাঁ পাওয়ার আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন যখন মাঠের পানি শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, মাঠগুলো শুকিয়ে কি হয়ে যায়? ফেটে যায় কি যায় না? মাটিগুলো শুকিয়ে যায় না? এই মাটিগুলো যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে এর উপরে আপনি যখন বীজ বপন করবেন, কোন বীজ বপন করবেন, কিন্তু শুকনা মাটির ভিতরে হবে না। দেখেন আল্লাহ তাআলা আমাদের উপরে কতটা দয়া দেখাইছেন, আর ওই আল্লাহর দয়া আমরা ওর শুকরিয়া তান আদায় করি না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দেখেন যখন বীজ বপন করবেন বীজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা আল্লাহ, আমি এমন একটা রব, দেখো তোমাদের নিয়ামত কিভাবে আমি দান করি। যেই জমিনটা ছিল শুকনা, যেখানে তোমার কোনো কিছু হতো না, আমি বৃষ্টির পানি দিয়ে মরা জমিনটাকে জিন্দা করে দিয়ে আমি সেখানে বীজ বপন করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাচ্ছি আল্লাহ যে সর্ব বিষয়ে সর্বশক্তিমান, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জিন্দা করবেন? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহু ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমুদ্রের লবণাক্ত পানিগুলোকে বাষ্পীয় আকারে উত্থিত করি, এরপরে মেঘমালায় পরিণত করি, এরপরে বাতাসকে হুকুম করি, ও বাতাস এই মেঘটাকে নিয়ে তুমি সিলেট নিয়ে চলে যাও, জাফলং এবং কি ওর সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় বৃষ্টির দরকার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এদিকে ঝিনাইদহ এবং কি জামালপুর, টাঙ্গাইল এবং কি সমস্ত জায়গায় বৃষ্টির প্রয়োজন। এবার মেঘকে যখন বাতাসকে হুকুম করে, ও বাতাস এই মেঘটাকে টেনে নিয়ে অমুক জায়গা হাজির করো, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন মেঘকে হুকুম করি, ও মেঘ বিন্দু বিন্দু করে বৃষ্টির পানি দিয়ে আমার মরা জমিনটাকে জিন্দা করে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মরা জমিনটাকে যেইভাবে জিন্দা করে দেই, কাযালিকান নুশুর, আমি আল্লাহ রব্বুল আলামিন ওইভাবে মানুষকে জিন্দা করব। যে আল্লাহ তারা বৃষ্টির পানি দিয়ে শুকনা মাটিকে ভিজিয়ে দিতে পারলেন, ওই আল্লাহ বুঝি আবার আমাদেরকে জিন্দা করতে পারবে কি পারবে না? পারবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, এরপরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছেন, সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার
আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, পুনরায় আবার তোমাকে মাটির ভিতরে রাখবো, আবার এই মাটি থেকে তোমাকে বের করে আনবো। কেমন করে তোমরা ওই আল্লাহকে ভুলে যাও? কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও? ও প্রাণ প্রিয় ২৫০০ আবাসী, কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও? তোমরা কি চিন্তা করেছো আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছে? কথা বলেন ঠিক কিনা? আবার এই মাটির ভিতরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমরা যদি পরকালকে অস্বীকার করো তবে কিভাবে করো? তোমরা নিষ্প্রাণ মাটি ছিলে, আর সেই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিন ইউমনা। তুমি কি মাতৃগর্ভের ভিতরে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এরপরে নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করা হলো। অতি সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুগঠিত করলেন। এরপরে ফাজআলা মিনহু জাওজাইনিজ যাকারা ওয়াল উনসা। মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্র সন্তান দেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা। সেই আল্লাহর পক্ষে কি আবার সম্ভব নয় মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? জিন্দা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বাল কাযাবু বিস সাআতি ওয়া আতাদনা লিমান কাযাবা বিস সাআতি সাইরা। বাল কাযাবু, তোমরা কিভাবে ওই আল্লাহকে, ওই কিয়ামতকে কিভাবে অস্বীকার করো? ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফি। কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর কবরে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, কিয়ামতের দিন একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কিয়ামতের দিন ওই কবর থেকে উঠাবো। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটির নির্যাস থেকে। এত সুন্দরভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করলাম। একটু তোমার দিকে একটু লক্ষ্য করো, তোমার দিকে একটু তাকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনাকে দুটি হাত দিয়েছেন, এই জন্য হাতের শুকরিয়া তান আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুটি আমাকে হাত দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এই দুটো হাত, দুটো পা এবং কি দুটো চক্ষু দেওয়া কার নিয়ামত? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনাকে আমাকে এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। একটু দেখুন তাকিয়ে, অনেক মানুষ মাতৃগর্ভে থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় কারো হাত নাই, আছে না? আবার কারো পা থাকে না, কারো চক্ষু দুটো অন্ধ, আছে না নাই? সম্মানিত হাজিরিন, দু চোখ অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুটো চক্ষু দান করলেন। এই চক্ষু দান করেছেন
আল্লাহ তাআলার জমিনে আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া তান আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন খুলে খুলে পড়ার জন্য এই চক্ষু দান করেছেন। এই চক্ষু আল্লাহ তাআলা বেহুদা নাজিল করেন নাই, বেহুদা সৃষ্টি করেন নাই। এই কোরআন শোনার জন্য, মাহফিলে আসার জন্য আপনাকে আমাকে দুটো চক্ষু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন এই দুটো চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু এর শুকরিয়া তান আদায় করি না। এবার দেখেন, এখন বর্তমান প্রেক্ষাপটে স্ট্রোক, যেটাকে বলা হয় প্যারালাইজ, এই প্যারালাইজটা প্রত্যেকটি ঘরে ঘরে আছে না নাই? স্ট্রোক আছে না? অনেকের মা, অনেকের বাবা স্ট্রোক করে, করে কি করে না? স্ট্রোক করে না? এখন স্ট্রোক করে। যেই মানুষটা এখন বর্তমান দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশন 30 বছর 32 বছর, তারাও এখন স্ট্রোক করা শুরু করেছে। কারণ আল্লাহর সাথে নাফরমানি করতে করতে যখন সীমালঙ্ঘন হয়ে যায়, আল্লাহ এমন ভাবে পাকড়াও করে, তখন পালাবার কোনো পথ নাই, পথ খুঁজে পায় না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটি হাত দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, দুটি পা দিয়েছেন। আপনি যখন একটা পা যখন হারাবেন, পা হারার বেদনা সে সময় বুঝবেন যে এই পা, এই ডান পাটা যখন হারালেন, এই ডান পার কদরটা, ডান পার যে হারানোর বেদনাটা সে সময় বুঝতে পারবেন যে এই ডান পাটা কতটা গুরুত্ব ছিল আমার জন্য। আজকে দেখেন দুটি পা দিয়েছে, কিন্তু আপনি মাহফিলে আসতেছেন না। কিন্তু এমন এক সময় আসবে, হায়াত থাকবে, শক্তি থাকবে, কিন্তু হাঁটার শক্তি থাকবে না। আমি দেখতে পাচ্ছি কেউ আবার মাহফিল থেকে উঠে যাচ্ছেন কোরআনের মঞ্চ ছেড়ে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর কাঠগড়া আসামি হয়ে যাবে যে আমি তোমাকে চক্ষু দিয়েছি, তোমরা এই কোরআন শোনো নাই, কান দিয়েছি, কান দিয়ে তোমরা কোরআন শোনো নাই, চক্ষু দিয়েছি, কোরআন দেখো নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার আরেকটু আপনাদের দিকে আরেকটু সামনের দিকে গিয়ে নিয়ে যাই, যেটা হলো দুটো চক্ষু দিয়েছে আপনাকে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু যদি একটা নষ্ট হয়ে যায়, অথবা চোখের যদি জ্যোতি কমে যায়, যখন জ্যোতি কমে যাবে তখন বলবে আরে যৌবনকালে কত কিছু দেখেছি এই চোখ দিয়ে, এখন আর কিছুই দেখি না, বলে না? বৃদ্ধ বাবাজিরা যারা আছে, মসজিদে যেতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, একটা লেখা পড়তে পারে না। একজন ইমাম সাহেব অথবা একজন নাতিকে ডাক দিয়ে বলে, নাতি আমার এই ফোন নাম্বারটা একটু উঠাইয়া দে, আমি তো চোখে দেখি না। তাহলে দেখেন চোখে কি দেখে না, চোখের জ্যোতি কেড়ে নিয়েছেন কে? আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, দুটি পা দিয়েছে, হাজারো বার চেষ্টা করলে যখন পাও ছিল, কিন্তু তুমি ওই মসজিদ ঘরে নামাজ পড়তে যাওনি, কোরআনের মাহফিলে যাওনি, কোরআনের মাহফিলে বসনি। কিন্তু দেখা যাচ্ছে এই পাও যখন অচল হয়ে যাবে, এই চক্ষু যখন অচল হয়ে যাবে, এই তোমার মুখ যখন অচল হয়ে যাবে, তোমার হাত যখন অচল হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কতটা দামি ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেকের বাবা স্ট্রোক করে ঘরে পড়ে আছে, কিন্তু হাজারো বার চেষ্টা করলেও মাহফিলে আসতে পারে না। আছে না? অনেক আছে। আমার বাবা 4 বছর স্ট্রোক করে বসে আছে। আমরা 2 ভাই, দোনো ভাই ময়দানে আছি। কিন্তু বাবাকে বলি, বাবা আপনি কি মাহফিলে যাবেন? একটা নেশারে বাবা, যৌবন থাকতে কত শক্তি ছিল, এখন শক্তি নাই, সব শক্তি হারিয়ে গিয়েছে। কিন্তু একদিন শক্তি হারিয়ে যাবে, সেই সময় বুঝতে পারবে যে আমার জীবনের কতটা মূল্য ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে একটি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। সুম্মা খলাকনান নুতফাতান আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। এরপরে নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করলাম। এই জমাট রক্তটাকে আমি আবার গোস্তে পিণ্ডে পরিণত করলাম। ফাখলাকনাল মুদগাতা।
ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই গোস্তপিণ্ডটি চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি আকৃতি দান করেছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতি সুন্দর করে তৈরি করলাম। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বা'দা ইয়াউমাল কিয়ামাহ, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় তোমাদের ওখানে সকলের উপস্থিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেব, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যেখানে থাকো না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল সর্বক্ষণে তোমার পিছনে সর্বদাই ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কার কখন মৃত্যু এসে যায় কারো জানা আছে? মৃত্যুর পরোয়ানা, মৃত্যুর যখন চিঠি এসে যাবে কেউ জানে না কার কোন জমিনে মৃত্যু হবে, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু রেখেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, হে দুনিয়ার জমিনের মানুষরা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে রাস্তাঘাটে দোকান পাটে মানুষ ঘুরে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমরা ছোটবেলায় ঘুড়ি উঠাই, আমরা ছোটবেলায় ঘুড়ি উঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি জমিনে ছেড়ে দিয়েছি, যেথায় মোল্লায় সেথায় যাও, কোনো বাধা নাই। বাধা আছে? বাধা আছে? বাধা নাই। কিন্তু তুমি যেথায় যাও কোনো বাধা নাই, ঘুরতে থাকো, কোনো বাধা নাই। কিন্তু শোনো মুসলমান, আমরা ছোটবেলায় ঘুড়ি উঠাইছি, ঘুড়ি উঠাই নাই? ঘুড়ি চিনেন? ঘুড়ি কোথায় উঠায়? আকাশে উঠায়। এই আমার ছোট্ট যুবকেরা বলতে পারবে। কিন্তু ঘুড়ি আকাশে উঠায়, যখন ঘুড়ি আকাশে উঠায় ওর স্বাধীন মতন চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? যখন দক্ষিণ থেকে বাতাস হয় দক্ষিণ দিকের ও চলে যায়, আবার যখন পূর্ব দিক থেকে বাতাস হয় পূর্ব দিকে চলে যায়। এরকম কাত হয়, এরকম কাত হয় পশ্চিমে, আবার কি পূর্বে কাত কি হয় কি হয় না? ঘুড়ি কাত হয়, কাত হয়। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পড়ন্ত বিকাল হয়, বাচ্চাগুলি যখন বাড়িতে যাবে একটা সুতা পেঁচায়, ওটাকে কি বলে আপনাদের ভাষায়? নাটায়। তারে যখন সুতা পেঁচায় পড়ন্ত বিকালে, ওই ছোট্ট মনি আস্তে আস্তে ঘুড়িটা কাছে আসে না দূরে থাকে? কাছে আসে না? কাছে আসে, কাছে আসে। ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মায়েরা, তোমরা শুনে রাখো, দেখো ঘুড়িটা যেরকম আস্তে আস্তে কাছে আয়, কিন্তু যখন কাছে আসে, নাটার কাছে যখন আসে, তখন ঘুড়িটা কি হয়? ধরা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম বলতেছে যাও তোমরা দুনিয়ার জমিনে ঘুরতে থাকো, তোমার হায়াত যখন আস্তে আস্তে শেষ হবে, ঘুড়ি যেরকম নাটার কাছে আসে, আমারও তোমার আল্লাহর কাছে আসতে হবে, ঠিক কিনা? আপনার আমার আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বাল কাযাবু বিসসাআতি ওয়া আতাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা। আসল কথা হচ্ছে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে, ওরা কিয়ামতকে মিথ্যা মনে করেছে। আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করবে তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিয়ামতের কম্পন খুবই মারাত্মক হবে
ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, খুবই ভয়াবহ হবে কিয়ামতের দিন। বিশ্ব নবী মক্কি জীবনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মানুষেরা মক্কি জীবনে চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হত্যা করত, নামাজ পড়ত না। ওই সমস্ত লোকেরা জেনা ছেড়ে, দুনিয়া ছেড়ে, দোকানপাট ছেড়ে কোরআনের দিকে ফিরে আসলো, কোরআনের ময়দানের দিকে ফিরে আসলো। কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে মিজানের কথা বলা হয়েছে, পুলসিরাতের কথা বলা হয়েছে। আর এই আয়াতে কারিমা যখন বলতে লাগলেন, এই আয়াতে কারিমা যদি এক জায়গা করা হয়, বন্ধুগণ আমার, পুরা 30 পারা কোরআন শরীফের 3য় অংশের 10 পারার সমান হয়ে যাবে। পরকালের চিন্তা ছাড়া যেমন মানুষ পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না, সেই দিনটি খুবই ভয়ানক। সেই দিনটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার দিকে একটু মনোযোগী হন, সবাই আমার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার ঘর, কাকে ভয় করতে হবে? আচ্ছা, আপনারা এখানে কার জন্য আসছেন? কাউকে আপনাকে কি ডর দেখানো হয়েছে? আপনাকে কি কোনো পিটানা দেওয়া হবে এর জন্য আসছেন? কাকে রাজি খুশি করার জন্য আসছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন। তাহলে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার জমিনের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ হবে। কিয়ামতের কম্পন কি হবে? খুবই মারাত্মক, খুবই ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরাদাত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা তার 57 বাচ্চাকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেলো গর্ভপাত করে দিবে। ওয়াতারান নাসা সুকারা, সেদিন মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতন ছুটাছুটি করবে। আমা হুম বিসুকারা, আসলে ওরা পাগল নয়, ওরা নেশাগ্রস্ত নয়। তাহলে ওরা কারা? ওরা হলো স্তন্যদায়িনী মা, তার 57 বাচ্চাকে ভুলে যাবে, গর্ভধারিণী মেয়ে লোকগুলি গর্ভপাত করে দিবে। কিয়ামতের বিভীষিকাময় এমনটা হবে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এমন বিভীষিকা হবে, হবে মানুষগুলি পাগলের মতন দৌড়াবে। কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, আল্লাহর আযাব ভয়ঙ্কর। এই সব কম্পনের দৃশ্য মানুষের মধ্যে ক্রাস সৃষ্টি করে দিবে, হতাশা সৃষ্টি করে দিবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কেমন হতাশা হবে কিয়ামতের দিন। মানুষগুলো কেমন কিয়ামতের বিভীষিকাময় দেখে কেমন অবস্থাটা হবে। ওয়ানযিরুহুম ইয়াওমাল আযীফাতি ইযিল কুলুব লাদাল হানাজিরিল কাযিমিন। সেদিন এমন বিভীষিকাময় হবে, মানুষগুলো এমন অবস্থা হবে। হে নবী, আপনি বলে দিন, সেদিনটি কিয়ামতের বিভীষিকাময় দেখে মানুষের কলিজাটা এই মুখের কাছে চলে আসবে, গলার নিকটে চলে আসবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে, পালাবে কোথায়? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানি শিবা। সেদিন কোথায় পালাবে? মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতন দৌড়াবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে কোথায় ভাগবো, কোথায় পালাবো,
মানুষগুলো অস্থির হয়ে দৌড়াতে থাকবে। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই। সেদিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবার ছাড়া বান্দা কোনো ঠাই হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ঠাই পাবে না সেদিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবার ছাড়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ইজারাতুহুম মিন মাকানি বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফীরা। জাহান্নামের রক্ষীরা যখন দূর হতে জাহান্নাম দেখবে, তখন তারা শুনতে পারবে উহার গর্জনার হুঙ্কার। এমন বিকট শব্দ হবে, এমন আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ওয়া ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সম্মানিত হাজিরিন, জাহান্নামের রক্ষীদেরকে যখন হাত আর পা গুলি বাঁধা হবে, কোন জাহান্নামের এক সংকীর্ণ স্থানের ভিতরে নিক্ষেপ করা হবে, সেখানে তারা মৃত্যুর কামনা করবে, ধ্বংসের কামনা করবে। লা তাদউল ইয়াওমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজ একবারের জন্য মৃত্যুকে ডেকো না, অসংখ্যবার তোমরা মৃত্যুকে ডেকেছো। বারবার ডাকলেও তোমাদের মৃত্যু আসবে না। কারণ হলো তোমরা ইসলামকে অস্বীকার করেছিলে, আমার রাসূলকে অস্বীকার করেছিলে, আমার আল্লাহকে অস্বীকার করেছিলে। তাদের জায়গা হবে জাহান্নাম। সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফীহি ওয়ালা ইউহয়ী। যে লোক তার প্রতিপালকের দরবারে অপরাধী হয়ে উপস্থিত হবে, তার জন্য আছে জাহান্নাম। সেখানে বাঁচবেও না, আর সেখানে সে মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, নারুল্লাহি মুকাদাতুল্লাতী তাত্তানিউ আলাল আফিদা। এই আগুন উৎক্ষিপ্ত হয়ে যখন কলিজা পর্যন্ত স্পর্শ করবে, ও দুনিয়ার জমিনের মুসলমান প্রাণপ্রিয়রাই হাজারবাসী, কোনো মানুষের যদি গায়ে আগুন লাগে, হৃৎপিণ্ডে যখন লাগে, মানুষটা সাথে সাথে মারা যায়। মুসলমান, দুনিয়ার আগুন দেখেও দুনিয়ার আগুনে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুনে সব কিছু ছারখার হয়ে যায়। যখন হৃৎপিণ্ডে আপনার আঘাত থাকে, আগুনের যখন তাপ লাগে, সাথে সাথে মানুষটি মারা যায়। কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, আমার চামড়াগুলি আপনার আমার জ্বালাইবে, গায়ের গোশতগুলি জ্বালানো হবে, হাড্ডিগুলো জ্বালানো হবে, নাভির পরে পেটের ভিতরে নারী বুড়িগুলো জ্বালানো হবে। এমনকি দাউ দাউ করে আগুনের ভিতরে আপনার আমার বডিটা জ্বলতে থাকবে। সেখানে বান্দা বাঁচবেও না, আর সেখানে মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। এই আগুন উৎক্ষিপ্ত হয়ে চতুর্দিক থেকে এমন ভাবে পাকড়াও করবে, বান্দা কোনখানে পালাইবার জায়গা পাবে না। কোথায় পালাবা? এখন মাহফিল ছেড়ে মেলায় বসে আছো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবে, পালাবার কোনো পথ পাবে? পথ পাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নাম তাদের সম্মুখে আনা হবে, তাদের সামনে উপস্থিত করা হবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নাম উপস্থিত করবেন, সেটা আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর মধ্যে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি আয়াত কারিমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কিভাবে আনবেন সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিতাবের ভিতরে এসেছে জাহান্নাম সপ্তম পৃথিবীর নিচে অবস্থিত। কোথায়? সপ্তম পৃথিবীর নিচে অবস্থিত। ওখান থেকে ধাউ ধাউ করে আগুনগুলি জ্বলবে। এই আগুনগুলি জ্বলবে, প্রত্যেকটি পাপিষ্ঠ লোকের কাছে এই জাহান্নামের আগুন চলে যাবে। এমন ভাবে জাহান্নামের আগুন তাদের আঙ্গিনায় চলে যাবে। আপনারা নদীতে দেখেছেন জোয়ার হয়, এই জোয়ারের পানি দেখবেন আস্তে আস্তে নদীটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? জোয়ারের পানি যখন আসে, নদী নালা খাল বিল সব কিছু জোয়ারের পানিতে ভরে যায়। ওরকম জোয়ারের পানির মতন জাহান্নামের আগুনগুলি ভেসে আসবে। ওই স্রোতের বেগে জাহান্নামের আগুন চলে আসবে। প্রত্যেকটি জাহান্নামী লিকট লোকের কাছে, অপরাধীদের কাছে, যারা দুনিয়ার জমিনে বসে নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, আল্লাহর বিধান মানো নাই, দুনিয়ার জমিনে কোরআন ছেড়ে দূরে রয়েছে, ওই সমস্ত পাপিষ্ঠ লোকের কাছে এই জাহান্নামের আগুন এসে হাজির হয়ে যাবে। জাহান্নাম তাদের সম্মুখে আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি বুঝে আসা সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের জগৎটা হলো, ওখানে প্রতিদান দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রতিদান দেওয়া হবে, আমল দেওয়া হবে। কিন্তু কিয়ামতের ওখানে কর্মস্থল নয়। ওখানে যতই আপনি আকাঙ্ক্ষা করেন, বক্তব্য করেন না কেন, দুনিয়াতে এইটা করা উচিত ছিল, কেন ওই যে মাহফিলে বসলাম না, কেন কোরআন পড়লাম না, কেন নামাজ পড়লাম না, ওই সময় আফসোস করলে এই আফসোস কোনো কাজেই আসবে না। কথা বলেন ঠিক কিনা? সে সময় আমল নামা দেওয়া হবে। আমল নামা যখন হাসরের ময়দানে দিবেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, আবার কারো আমল নামা কি দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। আর যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তারা দেখতে পারবে। ব্রাহ্মণপাড়া বাইতুল্লাহ জামি মসজিদের উন্নয়ন কল্পে এখানে 2 দিন ব্যাপী মাহফিল হয়েছিল। এই মাহফিলে বসে বসে আমরা কোরআনের কথাগুলো শুনেছিলাম। প্রত্যেকটা কথাগুলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে একজন হলো নেককার, আর একজন হলো বদকার। একজন নেককার ফেরেশতা, আর একজন হলো বদকার ফেরেশতা। যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে, ওই মাহফিলের মেলা ছেড়ে, ঘর ছেড়ে, বিবির মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, সমস্ত মায়াগুলি বিসর্জন দিয়া যখন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া তাকাইয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, আর আমার বান্দার আমল নামায় যতগুলি কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেকটা তেলাওয়াতের সব তাদের আমল নামায় লিখে দাও। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, আমল নামা যখন ডান হাতে দেখবে, ব্রাহ্মণপাড়া জামি মসজিদের মাহফিলের বসে বসে কোরআনের কথাগুলো শুনেছিলে, একটি কথা আমল করেছে। কয়টি কথা? একটি কথা আমল করেছে। এই আমল করার পর তার আমল নামাটা ডান হাতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা। ইকরা কিতাবাকা,
তোমার কিতাব তুমি পড়ো, কাফা বিনাফসিকা লিয়াউমা হাসিবা, তোমার হিসাব তুমি পড়ো। এবার বান্দা হিসাব করতে থাকবে। এই যে দেখা যাচ্ছে ব্রাহ্মণ পাড়া বাইতুল্লাহ জামে মসজিদে আমি দান করেছিলাম, এবং কি মসজিদে উন্নয়ন কল্পে যে মাহফিলে আমি আমার শ্রম দিয়েছিলাম, আমি টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে হোক আমি এই কাজগুলো করেছিলাম, সেগুলো তার আমলনামায় দেখতে পাবি। আর কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, একজন হলো নেককার আর একজন হলো কি বদকার। এই বদকার ফেরেশতা দেখতেছে যে মাহফিল ছেড়ে বাড়িতে বসে আছে, মাহফিল ছেড়ে আবার কি মেলায় বসে আছে, দোকানপাটে বসে, চায়ের দোকানে বসে আছে। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? আপনাদের এলাকায় আছে? সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাচ্ছি, এই যে দেখেন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি দুনিয়ার জমিনে কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে, সে তা থেকে একটি অংশ পাবে। কি পাবে? সে তা থেকে অংশ পাবে। সে যদি দুনিয়ার জমিনে এরকম একটা কোরআনের মাহফিল সাজাতে পারে, এই কোরআনের মাহফিল সাজিয়ে কোরআনের দ্বীনি আলোচনা এখানে করবে, এই কোরআনের আলোচনা যতগুলি মানুষ শুনবে, আর প্রত্যেকটা মানুষ আমল শুনে যে নেকগুলো পেয়েছে, সে তা থেকে অংশ পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِّنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অকল্যাণ অসৎ কাজের সুপারিশ করবে, সে তা থেকে কি করবে? অংশ পাবে। অকল্যাণ অসৎ কাজের সুপারিশ করবে, তা থেকে অংশ পাবে। আমার সমাজের ভিতরে আমার যুবকেরা অসৎ কাজের ভিতরে লিপ্ত আছে না নাই? জেনার ভিতরে লিপ্ত আছে না নাই? সুদের ভিতরে লিপ্ত আছে না নাই? মদের ভিতরে লিপ্ত আছে না নাই? জুয়ার ভিতরে লিপ্ত আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জুয়ার যারা মদত, এই জুয়ার ভিতরে যারা আসক্ত, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের আমলনামায় যারা এর কি করবে? সহযোগিতা করবে, প্রত্যেকটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাচ্ছি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তারা আকাঙ্ক্ষা করবে, বক্তব্য করবে যে দুনিয়াতে কি করা উচিত ছিল আর আমি কি করেছি। সমস্ত কিছু বুঝে আসা কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। এই মাহফিল প্রতিদিন হয় না, কিন্তু একদিন তারা আফসোস করবে, কেন মাহফিলের ময়দানে বসি না, কেন বসি না। এই আফসোস করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, প্রধান মেহমান, প্রধান বক্তা এসে গিয়েছেন। যেহেতু আর আলোচনা দীর্ঘায়িত করব না, গুছালো অগুছালো কথাগুলি আপনাদের সম্মুখে উপস্থাপনা করলাম। আমি অধম, আমি গুনাহগার। কোরআনুল কারীম থেকে যতটুকু আলোচনা করেছি, এর ভিতরে যদি আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তর থেকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। আর যদি এর ভিতরে কোনো নেক আমল দান করে থাকেন, এই নেক আমলের ওসিলা করে আমাদের সকলের জীবনকে যেন পরিবর্তন করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।